বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি। তোমাদের দেওয়া কথা মতো এবং তোমরা কমেন্ট করছিলা যে স্যার আমাদের অনুশীলনী 8-এর 1-এর যে 9, 11 এবং 12 এই তিনটি সমস্যা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। সেই জন্য আমি দ্বিতীয় ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ধারাবাহিকভাবে এটি আমার 25তম ভিডিও ক্লাস। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা 9 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 9 নম্বর সমস্যা তোমরা বই, খাতা এবং কলম প্রস্তুত রাখো, আমিও দেখিনি। কি বলছে? সায়েদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে সায়েদের গতিবেগ কত নির্ণয় করো। সায়েদ বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। ধরো যে এই বৃত্তাকার পথ, বৃত্তের কেন্দ্রটা দিলাম আমরা বৃত্তাকার পথের কেন্দ্রটা দিয়ে দিলাম ও বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ, ধরো যে এখান থেকে এটুক বৃত্তচাপের দৈর্ঘ্য কি এস, এইটুকু অতিক্রম করলাম এবং সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? বৃত্তচাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরো এইখান থেকে একটু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং বৃত্তটার ব্যাস দেওয়া আছে 201 মিটার ব্যাস। এই পুরোটাই বৃত্তাকার মাঠের ব্যাস দেওয়া আছে 201 মিটার। তাহলে সায়েদের গতিবেগটা কত? ও যে বৃত্তাকার পথে 11 সেকেন্ড এতটুকু পথ গেল, তাহলে এর গতিবেগটা কত ছিল সেটা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা এর গতিবেগটা নির্ণয় করে নিই। তাহলে নিব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ফ্যানের শব্দ হচ্ছে একটু, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তাকার মাঠ দেওয়া আছে, এখানে লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? বৃত্তাকার মাঠের ব্যাস, যে মাঠের ব্যাস ডি, ব্যাসকে ডি কি দিয়ে প্রকাশ করি আমরা? ডি দিয়ে। তাহলে ডি ইকুয়াল কত দেওয়া আছে? 201 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যাস দেওয়া আছে 201 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা দরকার, ব্যাসার্ধ বের করতে, মাঠের ব্যাসার্ধ কি রেডিয়াস মানে ব্যাসার্ধ কী দিয়ে প্রকাশ করে? আর দিয়ে। আর ইকুয়াল কত? D/2 মিটার হবে। তাহলে ডি এর মান কত? 201/2 কত হবে? 100.5 100.5 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আর দেখো বৃত্তচাপ বা বৃত্তাকার মাঠ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণটা লিখিনি আমরা, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল কত দেওয়া আছে? 30 ডিগ্রি। আর তোমাদেরকে বলছিলাম যে কোণটি যদি তোমাদের ষাটমূলক পদ্ধতি থাকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। তাহলে রেডিয়ানে 1 ডিগ্রিতে কত রেডিয়ান? π/180 রেডিয়ান। তাহলে এটাকে আমরা লিখব 30 × π/180 রেডিয়ান, বাংলায় লিখে দিই এই রেডিয়ান। তাহলে এই 0 0 জায়গায় 3 3 6 কত? 18। তাহলে π/6 রেডিয়ান। প্রিয় শিক্ষার্থীর, π/6 রেডিয়ান। তাহলে আমরা ওই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে বের করে নিই। বৃত্তচাপের দৈর্ঘ্য কি? এই বৃত্তচাপের দৈর্ঘ্য তো এস আমরা ধরছি, ধরি বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এস বা এস মিটার, তাহলে আমরা আগে এসটা বের করে নিব যে সায়েদ 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করছে। তাহলে এসের মানটা আমরা বের করে নিই আগে। প্রিয় শিক্ষার্থীরা,
এর উপরেরটুকু মুছে দিলাম। আমরা জানি, আমরা তো সূত্র জানি, কি জানি, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। তাহলে আর ইকুয়াল কত? আর এর মান হচ্ছে এই যে 100.5, 100.5, থিটা কত? π/6। তাহলে এত কত হবে? এত রেডিয়ান হবে, সরি এত যে মিটার, তাহলে এটা মিটার দিয়ে দিলাম। তাহলে 100.5, পায়ের মান কত? 3.1416। এটা তো জানোই তোমরা, অষ্টম শ্রেণীতে শিখছো, আর যারা 10-এ তারা তো তোমরা আগে থেকেই জানো, বাই কত? 6। তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেটরে আমরা গুণ করি নিই, গুণফলটা কত বের হবে? 62.62। তোমরা ক্যালকুলেটর করে নাও যে 62.62 মিটার। তার মানে কি 11 সেকেন্ডে শাহেদ একটা বৃত্তচাপ এস অতিক্রম করছিল, এস দূরত্ব অতিক্রম করছিল। তার মানে লিখবো এখন যে শাহেদ, যে প্রশ্ন মতে শাহেদ 11 সেকেন্ডে অতিক্রম করে কত? এই যে 62.62 মিটার। তার গতিবেগ চাইছে। সাধারণত বেগ কাকে বলে? কোনো গতিশীল বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটা কী ছিল? এত মিটার। তাহলে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। 11 সেকেন্ডে, যে 11 সেকেন্ডে বৃত্তচাপ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু বের হয়েছে সেটাই তার হবে শাহেদের গতিবেগ। তাহলে অতএব শাহেদ 1 সেকেন্ডে বা 1 সেকেন্ডে অতিক্রম করে, ডিভাইড বাই কত? 11। তাহলে আমরা, সরি এটা মনে হয় সম্ভবত 52 হবে তোমাদের, 52। তাহলে এটা কত? 52। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করলে তাহলে এটা হবে 4 পয়েন্ট, ক্যালকুলেটর যদি ভাগ করে দিই কত? 4.78 মিটার। এখন অতএব শাহেদের গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে গেলে এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম সেটাই বেগ। তোমরা পদার্থ বিজ্ঞানে বেগের সংজ্ঞা শিখছ যে প্রতি সেকেন্ডে গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। তাহলে অতএব শাহেদের গতিবেগ 4.78 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই তোমরা এই সমস্যাটি সমাধান বুঝে ফেলছো। চলো এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর কী দেওয়া আছে প্রশ্ন? 11 নম্বর সমাধান হচ্ছে সকাল 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। সকাল 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। সকাল 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তোমরা তো নিশ্চয় ঘড়ির কাঁটা বলতে এখানে তো কাঁটাযুক্ত ঘড়ি হবে। এখানে ধরো যে ঘড়ির কাঁটার কেন্দ্র একটা বৃত্তাকার ঘড়ি, ঘড়িটা তো গোলাকার থাকে। তোমাদের কাঁটাযুক্ত ঘড়ি তোমরা দেখছোই, তোমরা হাতে অনেকেই ব্যবহার করো। এটা হচ্ছে ও। আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। ঠিক ঘড়ির কাঁটার কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 360 ডিগ্রি। ঘড়িটা কীরকম থাকে? এখানে তো 12, তারপর 1, এটা 6, এটা হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা ছিল বৃত্তের কেন্দ্র ও। তাহলে 9:30 যে সাধারণত 12, তাহলে ঘড়ির কাঁটা কি ডান দিক দিয়ে বামে ঘুরে, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আবার দেখো প্রতিটি ঘন্টাকে 5টি করে ঘর দেওয়া থাকে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এভাবে প্রতি ক্ষেত্রে একটা 4 থেকে 5, প্রতিটা একটা থেকে আরেকটার ব্যবধান করে 5 ঘর করে এখানে দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বলছে 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে 9:30 বলতে এখানে এই যে 9টা, 9টার পর 9টা থেকে 10টা, 9:30 তার মানে কি এই বরাবর আসছে। তাহলে তোমার এই বরাবর এটা ঘন্টার কাঁটাটা এখানে আসছে
ঘন্টার কাঁটাটা কি একটু মোটা বা ডিপ থাকে, ঘড়ির ঘন্টার কাঁটা 9:30, তাহলে 9টার পরে আরও অর্ধেক যাবে, তাহলে 9:30। আর মিনিটের কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা আসলে এখানে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা কোথায় আসবে? 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, এভাবে 5 6 কত 30 মিনিট, তাহলে মিনিটের কাঁটা এখানে আসবে। তাহলে এই মিনিটের কাঁটা, তাহলে এই ঘন্টার কাঁটা 9:30 কোথায় আসবে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর মিনিটের কাঁটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা পুরোটাই থেকে যদি আমরা একটু বিয়োগ করে দিই, তাহলে কি এই কোণটা আমরা পাবো। তাহলে এই কোণটার মানকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমরা তো জানি যে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে কয় ঘর? 5 ঘর। এই যে 12টা থেকে একটা কয় ঘর? 1 2 3 4 5। তাহলে আমরা 11 নম্বর সমাধান শুরু করে দিই। সরি, লিখতেছে না। 11 নম্বর আমরা জানি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় অতিক্রম করে কয় ঘর? এই যে ঘড়ির ঘন্টা কাঁটা 1 ঘন্টা যায় 5 ঘর। 12টা থেকে একটা, একটা থেকে 2টা 3টা, এভাবে অতিক্রম করে 5 ঘর। তাহলে কয় ঘন্টা গেছে? 9 ঘন্টা 30 মিনিট, মানে 9:30, মানে 9 ঘন্টা। তাহলে কয় ঘর যাবে? তাতে ঘড়ির ঘন্টার কাঁটা 9 ঘন্টায় অতিক্রম করে, 9 ঘন্টায় অতিক্রম করে 5 × 9, 5 9 45 ঘর। প্রিয় শিক্ষার্থীরা, আবার যে ঘড়ির মিনিটের কাঁটা, আবার ঘড়ির মিনিটের কাঁটা আবার ঘড়ির মিনিটের কাঁটা 60 মিনিটে কয় ঘর যায়? 60 মিনিটে যাবে 5 ঘর। 60 মিনিটে কয় ঘর? 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘর। আবার ঘড়ির মিনিটের কাঁটা যে 60 মিনিটে অতিক্রম করে কয় ঘর? 5 ঘর। তাহলে মোট 9:30 মানে কয় ঘন্টা? 9:30 মানে 30 মিনিটে, তাহলে কয় ঘর যায়? তাহলে 60 মিনিটে যায় 5 ঘর। তাহলে ঐকিক নিয়ম আমরা করে ফেলি। ওতে 1 মিনিটে অতিক্রম করে, কম হলে কি ভাগ, এত ঘর। ওতে 30 মিনিটে অতিক্রম করে বেশি, তাহলে এটা কি গুণ হয়ে যাবে, ডিভাইড বাই কত? 60। তাহলে 30 × 30, 30 × 60, তাহলে উপরে 5 × 5, তাহলে উপরে হচ্ছে তোমার 5/2 এত ঘর। তাহলে 30 মিনিটের কাটা যাবে 5/2 ঘর। তাহলে 9 ঘন্টায় গেল 45 ঘর, আর 30 মিনিটে গেল, যেহেতু 1 ঘন্টায় 5 ঘর, তাহলে কি 30 মিনিটে আধা ঘন্টাতে কত? অর্ধেক। 5/2 মানে কি 2.5, আড়াই ঘর যাবে। তাহলে এতে ঘন্টার কাঁটা মোট অতিক্রম করে, ঘন্টার কাঁটাটা যে 9:30, এইখান থেকে শুরু করে যেখানে ঘন্টার কাঁটা 9:30টায় কয় ঘর অতিক্রম করছে? অর্থাৎ ঘন্টার কাঁটা মোট অতিক্রম করে কত? 45 যোগ এই যে 5/2, লসাগু করি, লসাগু হচ্ছে 2, 45 দুগুণে কত? 90, আর 2 × 2 1, তাহলে 5, 95/2 ঘর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 9:30টায় তাহলে ঘন্টার কাঁটা মোট অতিক্রম করবে 95/2 ঘর। এবার চলো, মিনিটের কাঁটা কয় ঘর অতিক্রম করছে? প্রিয় শিক্ষার্থীরা, উপরে টুকু মুছে দিলাম। মিনিটের কাঁটা কি 1 মিনিটে কয় ঘর যায়? 1 মিনিট 1 ঘর। তাহলে কয় ঘর আছে এখানে? এই 30 মিনিট হতে কয় ঘর আছে? তাহলে 5 10 30, 5 10 15 20 25 30, তাহলে কয় ঘর? 30 ঘর। আবার মিনিটের কাঁটা
30 মিনিটে অতিক্রম করে 1 মিনিটে 1 ঘর, 30 মিনিটে তাহলে কয় ঘর যাবে? 30 ঘর। আবার মিনিটের কাটা 30 মিনিটে অতিক্রম করে 30 ঘর। তাহলে দেখো 9:30 ঘন্টার কাটা অতিক্রম করলো, এই যে ঘন্টার কাটা অতিক্রম করলো কয় ঘর? 95/2 ঘর। আর মিনিটের কাটা আসলে ধরো যে মিনিটের কাটা এখান থেকে আসলে এটুক, তাহলে আমরা এই পুরো মানটা থেকে যদি আমরা এই এটুক বিয়ে করি তাহলে এই যে এটুকু পার্থক্য পাবো। এখন লিখব অতএব 9:30 9টা 30 মিনিটে, যে 9:30 ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে পার্থক্য তাহলে পুরো মানটা কত? 95। 9:30 ঘন্টার কাটা গেছে এত ঘর, আর মিনিটের কাটা গেছে কত? 30 ঘর। তাহলে আমরা এই মানটা থেকে যে 30 ঘর বিয়োগ করে দিই তাহলে কি পাবো আমরা? এই যে শুধু এইখান থেকে এইটুকু, এই পার্থক্যটুকু আমরা পাবো। তাহলে 95/2 মাইনাস কত? 30, এই 30 কত ঘর? লস হবে কত? 2, 2 × 2 1, তাহলে 95 মাইনাস 30 দুগুণে কত? 60। তাহলে পয়েন্ট কত হবে তাহলে? 95 থেকে 60, তাহলে 35/2 ঘর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘন্টার কাটা 9:30 সময় ঘন্টার কাটা মিনিটের কাটা অন্তর্গত পার্থক্য কত? 35/2 ঘর। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার বলছে কি এই কোণটাকে, যে ঘড়ির কাটা ঘন্টার কাটা মিনিটের অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করবো। তোমরা তো জানো যে প্রথমে বলছিলাম যে ঘড়ির কেন্দ্রে বা বৃত্তাকার পথ বা বৃত্ত দ্বারা কেন্দ্রে উৎপন্ন কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত সেটা বের করে নিব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ঘড়ির ডায়ালে যে ঘড়ির ডায়ালে 60টি ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ 360। ঘড়ির ডায়ালে 60টি ঘর, এই যেখানে 60টি ঘর আছে 1 2 3 যেভাবে পথ 60 ঘর, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 60টি ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে একটি ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ হতে? একটি ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? নিশ্চয় কম। তাহলে 360 ডিভাইডেড বাই কত হবে? 60। তাহলে ঘড়ি ডালে 60টি ঘর দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি, একটি ঘর দ্বারা তাহলে কম। আর কত ঘর গেছে আমার? 35। অর্থাৎ 35/2টি ঘর দ্বারা, এতটি ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ 360 গুণন কত হবে? না 360/60 35 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা যদি এটা কাটে এটা কাটে দিই 6 6 36, 6 6 36, আর 6 প্রতিশত ভাগ 2, তাহলে কত হবে? 100। এটা গুণ করে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই 105 ডিগ্রি। তাহলে এই ডিগ্রি 60 মূলক পদে ডিগ্রি, কিন্তু এই ঘড়ির ঘন্টার কাটা মিনিটের অন্তর্গত কোণকে কী করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। তোমরা তো জানো 1 ডিগ্রিতে কত রেডিয়ান? π/180। তাহলে এটাকে আমরা π/180 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই যাব, যে 105 গুণন কত? π/180 রেডিয়ান। আচ্ছা, রেডিয়ান এখানে লিখে দিই। তাহলে 105 গুণন পায়ের মান কত? 3.1416 ডিভাইডেড কত? 180। প্রিয় শিক্ষার্থীরা, এটা ক্যালকুলেটরে যদি আমরা গুণ করে দিই কী হবে? 105 গুণিত ডিভাইড বাই কত? 180।
গুণ করলে হবে 1.82 এত রেডিয়ান। প্রিয় শিক্ষার্থী, এটাই তাহলে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা যে 9:30 দিলাম না, তোমাদের হোমওয়ার্ক থাকলো যে সকাল 7:30টায় বা সকাল 8:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো 8:30টায়। আমি যদি এখানে এই 6, 7, 8, 8:30টায় মানে এখানে যদি হয় এই অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো, এটা পড়বো। তোমার খুব গুরুত্বপূর্ণ সমস্যা এটি সমাধান করার চেষ্টা করবো। আশা করি তোমরা এই সমাধানটি বুঝছো এবং বাসায় প্র্যাকটিস করবা। চলো এবার আমরা সর্বশেষ আজকের সমস্যা কত 12 নম্বর সমস্যাটি সমাধান করে আমরা শেষ করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 12 নম্বর সমস্যা কি দেওয়া আছে যে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় কী দেওয়া আছে, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস নির্ণয় করে। এক ব্যক্তি বৃত্তাকার পথে, যে একটা ব্যক্তি বৃত্তাকার পথে কত ঘন্টায় 60 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ দেবে। 36 সেকেন্ডে ধরে নিলাম বৃত্তাকার পথে এখান থেকে এটুক 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করলো। 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 60 ডিগ্রি কেন্দ্রে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে ঘন্টায় 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ গিয়েছে, তাহলে বৃত্তের ব্যাস কত নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বৃত্তের আগে ব্যাসার্ধ বের করে কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে। 36 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করছে। তাহলে তো আমরা তো জানি 1 কিলোমিটারে কত মিটার? 1000 মিটার। চলো আমরা সমাধান শুরু করে দিই। 12 নম্বর আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। তাহলে কয় কিলোমিটার গেছে? ঘন্টায় 6 কিলোমিটার বেগে। তাহলে আমরা কি করব? অতএব 6 কিলোমিটারে কত মিটার? 6 কিলোমিটার সমান কত? 1000 গুণন 6 কত? 6000 মিটার। যে ঘন্টায় সে গেছে 6 কিলোমিটার। 1 ঘন্টায় কত সেকেন্ড জানো? 60 মিনিট। 60 মিনিটে কত সেকেন্ড? 60 গুণন 60 36 সেকেন্ড। আবার এবং 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটে 60 গুণন এখানে 60 সেকেন্ড, আবার 1 মিনিট। তাহলে মিনিটকে আমরা সেকেন্ড করে দিলাম, এত সেকেন্ড। তাহলে 6 কত? 36। এটা তো জানোই তোমরা। একবারে যদি দেয় 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটাও হবে তোমাদের এত সেকেন্ড। তার মানে কি ওই ব্যক্তি 36 সেকেন্ডে যায় 6000 মিটার। 1 সেকেন্ডে যায় কত আর 36 সেকেন্ডে যায় কত? তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে ওই ব্যক্তি 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে অতিক্রম করে, 36 সেকেন্ডে অতিক্রম করে কত? 6000। ঘন্টায় সে গেছে 3600 মিটার, 6 কিলোমিটার। তাহলে 3600 মিটার। তাহলে অতএব 1 সেকেন্ডে অতিক্রম, ওইখানে একটু শব্দ বাদ পড়ছিল, অতিক্রম করে কম হলে কি এটা ভাগ হবে 3600, এখানে ছিল 6000 মিটার, 6000 মিটার নিচে হচ্ছে 3600। তাহলে কয় সেকেন্ডে সে অতিক্রম করছে? ওই ব্যক্তি 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ, 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। তাহলে অতএব 3600 সেকেন্ডে অতিক্রম করে বেশি যাবে। তাহলে নিচে হচ্ছে কত? 36। তাহলে এই যে 36 1 36 1 আর 2টা শূন্য যদি দিই, 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে এই 0 2টাই যদি কেটে দিই কত? 60 মিটার। তাহলে অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে 60 ডিগ্রি যে কোণ উৎপন্ন করছিল, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য
এস ইকুয়াল টু হবে তোমার 60 মিটার। বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা। উপরের টুকু মুছে দিলাম। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল কত, এত মিটার। আর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। যে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল কত, 60 ডিগ্রি। ডিগ্রি তাহলে কী করতে হবে, নিশ্চয়ই রেডিয়ানে প্রকাশ করতে হবে। 1 ডিগ্রিতে কত রেডিয়ান, π/180 রেডিয়ান। তাহলে 60 ইন্টু π/180 রেডিয়ান। 0 0 কাটা 6 × 6 318, তাহলে π/3 রেডিয়ান। আমরা π/3 রেডিয়ান, এই রেডিয়ান পাইলাম আমরা। তাহলে কি বের করতে হবে আমাদের, যে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটারে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধ 8টা আমরা নিয়ে নিই ধরে, তারপর আর এর মান ব্যাসার্ধ বের করে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, ব্যাস পাবো। এস পেয়ে গেছি আমরা, থিটা পেয়ে গেছি। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। আমরা জানি এস ইকুয়াল কত, আর থিটা। তাহলে আরটা বের করবো আমরা। তাহলে বা আর ইকুয়াল কত হবে, এস ডিভাইডেড বাই কি, থিটা হবে। আর ইকুয়াল এস ডিভাইডেড বাই থিটা। এস এর মান কত, 60। এস এর মান কত, 60। থিটার মান কত, π/3, যে পাই ডিভাইড বাই কত, 3। তাহলে 60 গুণন 3/π। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করে দিই কত হবে, 57.2956। এটা হবে 57.2956 এত মিটার। আমরা বৃত্তের ব্যাসার্ধটা পাই গেলাম প্রিয় শিক্ষার্থীরা। তার ব্যাসার্ধ তো পাইলাম, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকটাই ব্যাসার্ধ। তাহলে ব্যাসটা কত হবে, অতএব কী চাইছে, যে বৃত্তের ব্যাস কত, তাহলে অতএব বৃত্তের ব্যাস বা বৃত্তাকার পর অতএব বৃত্তের ব্যাস তাহলে কত হবে, ব্যাসকে ডি দেওয়ার পরে ডি ইকুয়াল কত হবে, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 2 আর, তাহলে 2 ইন্টু আর কত, 57.2956। এটা গুণ করলে আমরা কত পাবো, ক্যালকুলেটারে গুণ করে দাও তোমরা, 114.29 এত মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ব্যাস বের করতে হলে ব্যাসার্ধের 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, ব্যাসটা পাবো। তাহলে আজকের মতো আমাদের এই যে অনুশীলনী 8.1-এর 8-এর কি 9, 11 এবং 12 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই অধ্যায় তোমাদের আজকে কমপ্লিট। তোমরা সবাই উদাহরণ অঙ্কগুলা এবং 13 নম্বর সমস্যাটি তোমাদের গত ক্লাসে ছিল। গত ক্লাসে তোমাদের কাজ দেওয়া ছিল কত, কত, এই 8, 10, 13 এবং উদাহরণ 9, 8, 10, 13 উদাহরণ 9 এগুলো নিশ্চয় করছো। আরও বাকি যে উদাহরণগুলো আছে সেগুলো করবা। আর আজকের অঙ্কগুলো আবার তোমরা ভিডিও দেখে সমাধান করার চেষ্টা করো। কোনো যদি বুঝতে না পারো কমেন্ট করবা, ভালো লাগলে লাইক করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অন্য একটি অধ্যায়ের উপর আমি আলোচনা নিয়ে ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।